হ্যালো, আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1960 সালে পাবলিশড হয়েছিল প্রথমবার। কিন্তু এখনও বইটি এত বেশি পপুলার কারণ বইটি অনেক বেশি ইন্সপাইরেশনাল প্রত্যেকটা মানুষের জন্য। আচ্ছা, বইতে যাওয়ার আগে আমি হচ্ছে যে বইটা কেন লেখক লিখবেন, সেটা কেন লিখেছেন এটার কথাটাকে একটু বলতে চাই। পিছনের প্লটটা কি? পিছনের প্লটটা হচ্ছে যে যেহেতু উনি একজন প্লাস্টিক সার্জন ছিলেন, তো ওনার কাছে প্রায় রোগী আসতেন যারা হচ্ছে যে প্লাস্টিক সার্জারির জন্য আসতেন। তো একটা মেয়ে ওনার কাছে প্লাস্টিক সার্জারির জন্য আসে। তো অনেকক্ষণ ধরে অনেক জটিল একটা অপারেশন করা হয় এবং অপারেশনটা সাকসেসফুল হয়, খুব নিখুঁত একটা অপারেশন হয়। তো তারপরে হচ্ছে যে ডক্টর যিনি উনি হচ্ছে যে পেশেন্টকে জিজ্ঞেস করে, মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি আয়না গিয়ে তোমার চেহারাটা দেখো এবং জানাও তুমি কেমন ফিল করতেছো। তো ডক্টরটা ভাবতেছিল যে মেয়েটা আসবে এবং বলবে যে শি ইজ সো মাচ হ্যাপি, কারণ তার মুখ আবার এত সুন্দর হয়ে গেছে। তো কিন্তু জিনিসটা এরকম ঘটলো না। মেয়েটা আয়নার সামনে গেল এবং মেয়েটা বলল যে আই ক্যান্ট সি এনি ডিফারেন্স। তো তখন ডক্টর খুব অবাক হলো। ডক্টর বলল যে আবার আয়নায় গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। কিন্তু মেয়েটি বারবারই সেম কথা বলছিল। তো তখন ডক্টরটা একটু চিন্তা করলো যে আসলে কি ব্যাপার। তো ডক্টর তখন জিজ্ঞেস করলো যে তোমার আসলে এই জিনিসটা কিভাবে ঘটেছে, অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটেছিল। তো তখন মেয়েটা বলে যে আমার একটা রিলেশনশিপ ছিল একটা ছেলের সাথে, কিন্তু ছেলেটা আমাকে প্রায় বলতো আমি দেখতে অ্যাট্রাকটিভ না, আমি দেখতে সুন্দর না। তো তখন পরবর্তীতে মেয়েটার সাথে ছেলেটার রিলেশন ব্রেকআপ হয়ে যায়। কিন্তু মেয়েটা সবসময় এটা নিয়ে ভাবতে থাকতো যে ও মনে হয় সুন্দর না। এরপর থেকেই মেয়েটা সবসময় নিজেকে অসুন্দর ভাবতো। তো গাড়ি চালানোর সময় মেয়েটির মাথায় আবার বাড়িটায় ঘুরপাক খাচ্ছিল। তো তখন হচ্ছে তার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা খুব বাজেভাবে হয়, যেটার কারণে তার একদম মুখের অবস্থা খারাপ হয়ে যায়। তো এইটার জন্যই হচ্ছে যে ডক্টরটার কাছে হচ্ছে যে মেয়েটি সার্জারি করতে আসছিল, কিন্তু সার্জারি করার পরও মেয়েটি তাকে সুন্দর দেখছে না। তো তখন ডক্টরটা বুঝতে পারলো আসলে তার মুখে আসলে ক্ষত না, ক্ষতটা হচ্ছে তার হৃদয়ে। তো কারণ কি, সে কনফিডেন্ট হারিয়ে ফেলেছে। সে ভাবা শুরু করেছে যে সে আসলে অ্যাট্রাকটিভ না, কখনোই সে আর অ্যাট্রাকটিভ হবে না। তো তার যে মনে যে ছবিটা চলতেছে, তো তার ব্রেন তাকে বারবারই এর জন্য দেখাচ্ছে যে সে সুন্দর না। তারপর লেখক এই বইটি লেখার সিদ্ধান্ত নেয় যাতে তিনি অনেক জনের জন্য অনুপ্রেরণা হতে পারেন। তো উনি এই বইটিতে দেখিয়েছেন যে আমরা নিজেরা নিজেদেরকে যেটা ভাববো, মনে মনে যেটা আমরা নিজেকে ভাববো যে আমি এটা করতে পারি, আমি নিজেকে যোগ্য ভাববো, আমি আসলে সেটা করতে পারবো। এটার মেন কারণটা হচ্ছে আমাদের ব্রেন কিন্তু রিয়েল আর ফেকের মধ্যে পার্থক্য বুঝে না। তো এই বইটাতে তিনি হচ্ছে মেনলি এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা সেলফ ইমেজ তৈরি করতে পারি এবং সেটাকে আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখিয়েছে। প্রথম স্টোরিতে উনি বলেছেন একটা বাস্কেটবল টিমের কথা, যেখানে রিসার্চ করা হয়েছিল এবং বাস্কেটবল টিম 3 ভাগে ভাগ করা হয়েছে। তো একটা ফার্স্ট টিমকে টিম ওয়ানকে বলা হয়েছে যে তোমরা মাঠে যাবা এবং প্র্যাকটিস করবা। দেন টিম টুকে বলা হয়েছে যে না, তোমরা কোনো প্র্যাকটিস করবা না। টিম থ্রিকে বলা হয়েছে তোমরা মাঠে যাবা না, বরং তোমরা ভিজুয়ালি প্র্যাকটিস করবা। তোমরা মনে করবা, মনে মনে খেলবা, মনে মনে চিন্তা করবা যে তুমি বাস্কেটবল খেলতেছো এবং তুমি হচ্ছে যে একদম বলটাকে নেটের মধ্যে ফেলতে পারতেছো এবং তুমি উইনার হচ্ছ। এভাবে করে নিজের মনে তুমি হচ্ছে যেটাকে ভিজুয়ালাইজেশন করবা। এরপরে এই 3টা টিমের মধ্যে একটা ম্যাচ হয় এবং ম্যাচের রেজাল্ট যেটা আসে সেটা রিয়েলি জাস্ট আনবিলিভেবল। টিম 1 এবং টিম 3 এর যে রেজাল্টটা সেম ছিল। এটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা মনে মনে যেটাকে ভাববো, লেখক এটাকে এভাবে বলেছে যে আমরা মনে মনে যে সিনেমাটাকে বারবার চালাবো সেটা আমাদের ব্রেন ভাববে যে এটাই সত্যি। তো তখন সে ওইভাবেই কাজ করা শুরু করে। তারপরে যে স্টোরিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টকে নিয়ে। স্টুডেন্টটা হচ্ছে যে সবসময় সব সাবজেক্টে সি পেত। সামহাও সে স্টুডেন্টরা কোনো একটা আইকিউ টেস্ট অথবা সামথিং কোনো একভাবে সে দেখেছিল যে তার আইকিউ কম। তো এটা দেখার পরেই তার ব্রেইন ধরে নিয়েছে যে হ্যাঁ, তোমার আইকিউ কম। তো এর জন্য সব সাবজেক্টে তারপরে সে সি পাওয়া শুরু করলো। তো সবসময় সে ভাবতো সে ভালো স্টুডেন্ট না। কিন্তু একদিন টিচার তার কাছে আসে এবং এসে বলে যে আসলে আমরা যে টেস্টের যে ইভ্যালুয়েশন মেথডটা সেটা আসলে ক্যালকুলেশনে ভুল ছিল। তুমি যেখানে সি পেয়েছিলে আসলে তুমি সেখানে এ পেতে, আমাদের এখানে ভুল হয়েছে। তো
তো এটা শোনার পরে স্টুডেন্টটা খুব অবাক হয় এবং সে মনে মনে ভাবতে থাকে তার মানে আমি এ ডিজার্ভ করি, আমি আসলে সি ডিজার্ভ করি না, আমার আইকিউ আসলে এত কম না। তার পরবর্তীতে দেখা যায় যে ছেলেটা প্রত্যেকটা এক্সামে এ পাওয়া শুরু করলো, কারণ তার ব্রেইন সেটাকে মেনে নিয়েছে যে তার আইকিউ কম না, আসলে সেটা পরীক্ষায় ভুলের জন্য হয়েছিল, তার টেস্ট ইভ্যালুয়েশনে ভুলের জন্য হয়েছিল, সে আসলে পারে। এই একটা বিলিভ তার পুরা টেস্টের রেজাল্ট চেঞ্জ করে দিয়েছে। সি গ্রেড থেকে সে সব সাবজেক্টে এ পাওয়া শুরু করে। তো লেখক এর মাধ্যমে বোঝায় যে আসলে আমাদের ব্রেইনটা হচ্ছে যে আমরা যা যা ভাবি সে অনুযায়ী কাজ করে। লেখক এটাকে বলেছে যে আমাদের ব্রেইন হচ্ছে যে একটা টার্গেট সিকিং মেকানিজমে কাজ করে। তো আমরা যখন আমাদের ব্রেইনকে জাস্ট বলে দিই যে আসলে আমি এমন, আমি পারি, আমি ভয় পাই না, তখন ব্রেইন ভাবে যে হ্যাঁ সে যেহেতু ভাবতেছে তার মানে সে পারে, তো তখন ব্রেন ওই অনুযায়ী কাজ করে এবং আমরা আসলেই পারি। লেখক এখানে বলেন যে আমাদের অ্যাকচুয়ালি দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারবো, আই ক্যান ডু ইট। জাস্ট এটা যদি আপনি ভাবতে পারেন তাহলে আপনি আসলেই পারবেন। এরপরের কাজটা হচ্ছে ব্রেইন তার যে টার্গেট সিকিং যে মেকানিজমটা আছে সেটাকে ইউজ করে ব্রেইন তার রাস্তা বের করে ফেলে যে কিভাবে আসলে কাজটা করতে হবে। আমার এই বইয়ের এই গল্পগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে, কিন্তু এই বইয়ে আরও অনেক বেশি বেশি ইনফরমেশন আছে যেগুলো আপনি পড়বেন আর ভাববেন যে আসলেই আমার লাইফে এগুলো অ্যাপ্লাই করা উচিত, আর আপনার লাইফ আসলেই চেঞ্জ হবে।